কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি পড়ুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কষ্ট পাওয়ার পরে আপনি তার জন্য আলহামদুলিল্লাহ এজন্য পড়বেন, কারণ মানুষ বান্দার উপর অবিচার করে কিন্তু আল্লাহ কখনো বান্দার উপর অবিচার করেন না। আল্লাহ সব সময় বান্দার উপর ন্যায্য বিচার করে থাকেন। দুনিয়াতে সে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু দুনিয়ার পরেও তো আরেকটি জীবন আছে, আরেকটি জীবনে আপনাকে পদার্পণ করতে হবে। সেই জীবনটা হলো আখিরাত। দুনিয়াতে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই শুকরিয়া আদায় করলি কষ্ট পাওয়ার পরেও, যা এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আখিরাতে তোর জন্য লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বান্দার হক, বান্দা যদি কষ্ট দিয়ে ফেলে, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ কখনো আপনার উপরে অবিচার করবেন না। কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ হয়তো এত কষ্ট দিয়েছে, আপনি মনে মনে কখনো ভেঙে যাবেন না, ভেঙে পড়বেন না, বরঞ্চ আপনি পড়ুন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আপনাকে ধৈর্যশীল হওয়ার নির্দেশনা দিচ্ছেন। এই আয়াতটা আপনি লক্ষ্য করুন, এই আয়াতটা আপনি তিলাওয়াত করুন আর ধৈর্য ধারণ করুন। এই ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে কিবরিয়ায় আপনাকে দিয়ে দিবেন। এত বেশি আপনাকে দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রব আপনাকে এত কিছু দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, কেউ কষ্ট দিলে আপনি কষ্ট না পেয়ে আলহামদুলিল্লাহ পড়ুন। প্রকৃতার্থে সে আপনার উপকারই করেছে। আপনার ক্ষতি কেউ চাইলেই তো মানুষের ক্ষতি করতে পারে না। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে সে আপনাকে ক্ষতি করছে, কিন্তু না, বাহ্যিক দৃষ্টি দ্বারা বিচার করা যায় না। দুনিয়াতে যদিও মনে হয় যে সে আপনাকে ক্ষতি করছে, আসলে সে আপনার ক্ষতি করছে না, বরং আপনার উপকারই করে দিচ্ছে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।